ছোট্ট ভূখণ্ডে আকাশসম জটিলতা নিয়ে বিশ্ব সভ্যতার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে প্রায় ৪০০ বছরেরও পুরনো শহর ঢাকা। শহরটির পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়ক যেন তারই এক অনন্য নজির। উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতোমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে। রাস্তার উন্নয়ন হলেও এই পথে যাতায়াতকারী গাড়ি চালকদের মানসিকতার কতটা উন্নয়ন হয়েছে? সরেজমিনে দেখা যায় উল্টো পথে গাড়ি চালানোর ধুম লাগে রাজধানীর ৩০০ ফিটের এই সড়কটিতে। ইজি বাইক, মোটর বাইক, এমনকি প্রাইভেট কারও উল্টো পথে বেপরোয়া গতিতে ছুটে চলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। ফলে প্রতিনিয়তই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা আর ঝরছে একের পর এক তাজা প্রাণ। এখানে রোড কিন্তু দেখেন যত বেশি প্রশস্ত, স্বাভাবিকভাবে গাড়ি কিন্তু খুবই স্পিডি ভাবে চলে। একটা গাড়ি আসে খুবই হাই স্পিডে থাকে, উল্টো পাশ থেকে যদি কোনটা রিক্সা আসে বা সামথিং, তখন কিন্তু কন্ট্রোল করা খুবই রিস্কি হয়ে যায়। এর ফলে দেখা যায় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। আমরা কিন্তু দেখি পূর্বাঞ্চল রোডটাতে প্রায় সময় অ্যাক্সিডেন্টের একটা রেশিওটা কিন্তু বেশি। জাস্ট কিছু 2 মিনিট টাইম বাঁচানোর জন্য 20 জনের লেট করা বা একজনের জানের ক্ষতি করা তো আসলে কখনোই ঠিক হবে না। সো মানুষের এই জায়গায় আসলে বিবেকের একটা প্রশ্ন চলেই আসে যে অ্যাকচুয়ালি কি আমি যেটা করতেছি ঠিক আছে কি। আর উল্টা পথে বাইকগুলো হচ্ছে খুব রাফভাবে টানে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। এই পথে সবচেয়ে বেশি দৌরাত্ম্য অনুমোদনহীন ইজি বাইকগুলোর। এই রাস্তা ব্যবহারকারীদের অভিযোগ, উল্টো পথে গাড়ি চালনা বন্ধ না করা গেলে সড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না। এখানে দেখা গেছে যে সবাই রাস্তা ফ্রি পেয়ে ভালো টান দেয়, প্রায় 100-এর উপরে টান থাকে। তো উল্টা পাশ থেকে গাড়িগুলো আসলে দেখা যায় কি সেন্স ঠিক থাকে না আর কি। উলট পালট লেগে হলেও আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে কোনো ভুলবশতি হলো। তো উল্টা এই যে এখনো দেখেন আমার পাশে যে উল্টা যাচ্ছে, বিশেষ করে রিক্সা সাধারণত বেশিরভাগই উল্টা চালায়। এখন দেখা যায় মানুষের কারণে আসলে ওনারা বাধ্য হয় যে উল্টা চালাইতে। সাপোজ আমি অফিসে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, দেখা যায় আমি লং যে টার্নটা আছে বা লুপটা আছে এটা না নিয়ে আমি সোজা উল্টা পথেই রিক্সাওয়ালাকে বললাম যে ভাই চলেন। তো সবার আগে আমাদের নিজেদেরই সচেতন হইতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে দেশের যে ল আছে বা আমাদের কারণে অন্যের যাতে ক্ষতি না হয়। উল্টা আসার কারণে কিন্তু প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে রিক্সার ব্রেক বা যে অটো রিক্সার ব্রেক সিস্টেম খুবই উইক। তো এই ক্ষেত্রে আমাদের সবারই আসলে সতর্ক হওয়া উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, আধুনিক রাস্তা গঠনের পাশাপাশি নগরে বসবাসকারীদের রাস্তা ব্যবহারের সঙ্গে অভ্যস্ত করে তুলতে হবে। সেজন্য মনিটরিং ছাড়াও বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি থাকতে হবে। তবে কর্মসূচি দূরে থাক, ৩০০ ফিটের এই সড়কটিতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনিটরিংও চোখে পড়ে না। দ্রুতগামী যানবাহনগুলোর ঢাকার বাইরে থেকে যাওয়া আসার জন্য তৈরি হয়েছিল কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১৪ লেনে বিভক্ত ১২.৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি। সেই রাস্তায় উল্টো পথে গাড়ি চলাচল বন্ধের জোর দাবি জানিয়েছে সচেতন মহল। মাহদি হাসান, কালের কণ্ঠ, ঢাকা।